আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে ব্র্যাকেট এডিটরস কিভাবে আপনার ডাউনলোড করবেন অ্যান্ড ইনস্টল করবেন। অ্যান্ড আমরা খুব মোস্ট পপুলার অ্যান্ড ইম্পর্ট্যান্ট 7টি এক্সটেনশন দেখব এবং তা কিভাবে কাজ করে এটাও দেখব। তো চলুন এট ফার্স্টে আমরা এডিটরটি ডাউনলোড করি। তো গুগল থেকে আপনি জাস্ট ব্র্যাকেটস লিখবেন। ব্র্যাকেটসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন brackets.io। এখানে আপনি সবথেকে আপডেট যে ভার্সনটা এটা পাবেন, এটা ডাউনলোড করবেন। ডাউনলোড ব্র্যাকেটস আপডেট ভার্সন 1.14 মানে 14.2 ডাউনলোড। সেভ করলাম। ডাউনলোড হচ্ছে, জাস্ট অল্প সময়ের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। ব্র্যাকেটস আসলে GitHub এর প্রোডাক্ট, তো ব্র্যাকেটটা ইউজ করা খুবই ইজি অ্যান্ড আমার স্পেশালি ব্র্যাকেটস ইউজ করতে খুবই ভালো লাগে। তো আপনারা ইউজ করলেও আপনাদের ভালো লাগবে আশা করি। প্রায় ডাউনলোড শেষ হওয়ার পথে। প্রায় ডাউনলোড হয়ে গিয়েছে, জাস্ট 1 মিনিট লেফট। নেট স্পিড ভালো থাকলে আপনার আরো দ্রুত হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমরা কোথায়, আমরা ফোল্ডার ওপেন করব, শোইং ফোল্ডার। এখান থেকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব এন্ড ইনস্টল করব। ওকে, আমি এটাকে মিনিমাইজ করে রাখি। এখন এটা হলো চেঞ্জ, এই লোকেশন আপনি চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে, বাট আমি এখানেই রাখবো। দেন নেক্সট এন্ড ইনস্টল। ইয়েস, ইনস্টল হতে তেমন বেশি সময় লাগবে না। ইনস্টল হয়ে গিয়েছে, আমরা ফিনিশ দিব। আমরা এখানে সার্চ করব ব্র্যাকেটস। তো এখান থেকে আপনি যদি ডেস্কটপে নিতে চান নিতে পারেন, অথবা টেক্সট বারেও নিতে পারেন। এখানে রাইট ক্লিক করবেন, পিনটু টেক্সট বার। তো আমি পিনটু, এই যে পিনটু স্টার্ট এখানে নিতে পারেন, আমি পিনটু টেক্সট বারে নিব। ওকে, তো আমি এখান থেকে ওপেন করব। ইনস্টল করার পরে আপনি এইরকম পেজ পাবেন, ঠিক আছে। তো ব্র্যাকেটস আপনার ইউজ করার অনেক প্রফিট রয়েছে, আর বিশেষ করে মেইন প্রফিট বা মেইন অ্যাডভান্টেজ হচ্ছে এটা মানে একটা লাইভ সার্ভার। এটা কোনো এক্সটেনশনের দরকার নাই বা আপনার প্যাকেজের দরকার নেই। আপনি এখান থেকে দেখেন লাইভ সার্ভারটা এখানেই আছে, এখান থেকে আপনি লাইভ সার্ভার ওপেন করতে পারবেন, ঠিক আছে। এরপরে আমরা কিছু এক্সটেনশন, আমরা প্রায় ইম্পর্ট্যান্ট 7টা এক্সটেনশন দেখব যা আমাদের কাজকে খুবই মানে আর্লি করে দেবে, ঠিক আছে, শর্টকাট করে দেবে। সেই জন্য আপনাকে অ্যাট ফার্স্টে এই যে আপনি দেখেন এখানে আইকন আছে এক্সটেনশন ম্যানেজার,
এক্সটেনশন ম্যানেজারে যাবেন, এখানে আপনার অ্যাভেলেবেল যেগুলো এগুলো দেখাবে। ঠিক, অ্যাট ফার্স্টে আমরা অটোসেভ এক্সটেনশন ইনস্টল করব। অটোসেভ হচ্ছে যে আপনি প্রতিটা কোড আপনি যখন লিখবেন অথবা এডিট করবেন তা অটোমেটিক্যালি সেভ হয়ে থাকবে, আপনাকে নিজ থেকে সেভ করতে হবে না। তো অটোসেভ ইনস্টল করি, সেভ, দেখেন এইটা অটোসেভ এভরি এডিট। ঠিক আছে, আমরা এটা ইনস্টল করব, জাস্ট ইনস্টল। ইনস্টল হয়ে গেছে, ক্লোজ। ঠিক আছে, তো এখানে দেখেন ইনস্টলে যাই, দেখেন এইটা ইনস্টল আছে, এখানে অটোসেভ এভরিডে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ক্লোজ করে দিই। এখন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব। ঠিক আছে, এখন আমরা লাইভ সার্ভার ওপেন করব। অটোসেভ কাজ করে কিনা আমরা এটা দেখব। ওকে, এখানে একটু বড় করে নিচ্ছি। ঠিক আছে, দেখুন এটা এই যে চলে আসছে। এখন আমি এখান থেকে জাস্ট কিছু রিমুভ করে দিব, দেখবেন কিছু রিমুভ করে দিব, এটা অটোমেটিক চলে যাবে। দেখেন আমাকে কিন্তু সেভ করতে হয় না, চলে গেছে। আবার যদি আমি অ্যাড করি, এখানে যদি আমি এখান থেকে আবার এগুলো অ্যাড করি, এটাকে কপি করে নিচ্ছি। দেখেন এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাচ্ছে, তার মানে সেভ করার দরকার হচ্ছে না, অটো সেভ হয়ে যাচ্ছে। আমি যখন এখানে পি লিখলাম, এটা আমি কেটে দিচ্ছি। যখন আমি এখানে পি লিখতেছি, পি ট্যাব প্রেস করি, দেখবেন যে এটার ক্লোজিং ওপেনিং ট্যাগ আসবে না। দেখেছেন, চলে গেছে। কিন্তু আমরা যদি ইমেজ ইনস্টল করি তারপরে কি হয় দেখেন, জাস্ট এখানে এক্সটেনশন ম্যানেজার, এখানে সার্চ করি ইমেজ, যে ইমেজ জাস্ট ইনস্টল। ইনস্টল হয়ে গেছে, ক্রস করি। এটাও দেখেন, এখানে আবার দেখি, দেখেন ইমেজ ইনস্টল হয়ে গেছে, ক্লোজ করলাম। তো এখন আমরা এখানে জাস্ট পি দেই, পি জাস্ট ট্যাব প্রেস করি, দেখেন ওপেনিং এন্ড ক্লোজিং দুটোই চলে আসছে। আবার আমি লরেমের 10 ওয়ার্ড নেই এন্ড ট্যাব প্রেস করি, দেখেন 10 ওয়ার্ড এখানে চলে আসছে। এটা কিন্তু ইমেজ ইনস্টল করার জন্যই এটা হয়েছে। আবার আমি এটা পুরাটা রিমুভ করে দিচ্ছি। রিমুভ করার পরে আমি জাস্ট এই এক্সক্লেমেশন চিহ্ন দিব, তো এরপর ট্যাব প্রেস করব, দেখেন পুরো সেটআপটা এখানে চলে আসছে। HTML এর যে স্ট্রাকচার এটা এখানে অটোমেটিক চলে আসছে, জাস্ট এটা ইমেজ এক্সটেনশনের জন্য। খুবই শর্টকাট, আপনি এই ইমেজ দিয়ে কাজ করতে পারেন। যে কোনো ট্যাগ আপনি এখানে জাস্ট আমি দিলাম ডি, ট্যাব প্রেস করলাম, ডিভের ওপেনিং ক্লোজিং ট্যাগ চলে আসছে। ঠিক আছে, এভাবে সব ট্যাগগুলো আপনি এইভাবে নিতে পারেন। এরপর আমরা আবার এক্সটেনশন ম্যানেজারে যাচ্ছি। এখন আমরা দেখব যে বিউটিফাই। ঠিক আছে, বিউটিফাই এটা চলে আসছে, আমরা এখানে ইনস্টল করব। ইনস্টল হয়ে গেছে, ক্লোজ করে দিচ্ছি। এখন বিউটিফাই হচ্ছে যে আপনি অনেক সময় অনেক ট্যাগ, যেমন এরপরে আমি একটা এখানে এই ট্যাগ দিলাম, তারপরে আমি পি ট্যাগ দিচ্ছি, এটাকে আমি জাস্ট ট্যাব প্রেস করলাম,
এরকম মানে অনেক সময় সুন্দর হয় না, আমরা বিভিন্ন ভাবে কাজ করি, ঠিক আছে। তো এলোমেলো ভাবে কাজ করি। আবার দিচ্ছি এটাকে আমি আবার ট্যাপ প্রেস করে দিচ্ছি, দেখেন এলোমেলো, ঠিক আছে। আমরা যদি এটাকে জাস্ট সিলেক্ট করে দেখেন এখানে বিউটিফাই এর একটা আইকন চলে আসছে। দেখেছেন এখানে কিন্তু এই আইকনটা ছিল না, বিউটিফাই। জাস্ট এটা সিলেক্ট করে যতটুকু আপনি বিউটিফাই করতে চান ততটুকু সিলেক্ট করে আপনি বিউটিফাই এই আইকনে ক্লিক করবেন। দেখেন এটা সুন্দর করে আপনার ট্যাগ সুন্দর করে এটা সজ্জিত হয়ে আছে, দেখছেন। এটা জাস্ট বিউটিফাই ইনস্টল করার জন্য। তো এরপর আমরা আরেকটা এক্সটেনশন ইনস্টল করব। এক্সটেনশন ম্যানেজারে যাচ্ছি। এরপর আমরা HTML র্যাপার এটা আমরা ইনস্টল করব। সরি, এখানে স্পেস হবে। HTML র্যাপার ইনস্টল দিলাম, ইনস্টল হয়ে গেছে। তো আমরা ক্লোজ করলাম। আবার এগেইন আমি এটাকে আনডু করি। হ্যাঁ, তো এখন এটাকে আবার আমি সিলেক্ট করি, ঠিক আছে। তো দেখবেন এটা রাইট ক্লিক করি আমি, এই যে HTML র্যাপার এখানে চলে আসছে। আপনি যদি কন্ট্রোল প্লাস শিফট প্লাস ই দেন শর্টকাট, তাহলেও এটা কাজ করবে, ঠিক আছে। এটা প্রেস করলাম, এটা র্যাপার কাজ করতেছে। এরপর আবার আমরা এক্সটেনশন ম্যানেজারে যাচ্ছি। এরপর আমরা দেখব যে এরপর আমরা ব্র্যাকেটস আইকন এক্সটেনশন ইনস্টল করব। ব্র্যাকেটস আইকনস, brackets icons, brackets tree icons, file এবং folder icon, brackets এই যে এটা brackets icon, ঠিক আছে। এটা আমরা ইনস্টল করব। ইনস্টল হয়ে গেছে, আমরা আবার ক্লোজ করে দিচ্ছি। তো দেখেন এখানে এই যে HTML ডট, এখানে দেখেন যে এটা কিন্তু আগে ছিল না, ঠিক আছে। এই আইকনটা ছিল না। index.html ইন্ডেক্স HTML এর যে আইকন, সেই আইকনটা এখানে চলে আসছে। এখন যদি এখানে আমরা আচ্ছা জেএস দিই, এই দেখেন জেএস এর আইকনটা এখানে চলে আসছে। সিএসএস এর এই বুটস্ট্র্যাপ min.css এটার আইকনস, তারপরে আপনার মেইন সিএসএস, এই আইকনসগুলো দেখেন এই HTML আইকনস এক্সটেনশনের জন্য এগুলো এখানে শো করতেছে, ঠিক আছে। এরপর আবার আমরা যাচ্ছি এক্সটেনশন ম্যানেজারে। এখন আমরা দেখব ব্র্যাকেটস কালার পিকার। এই দেখেন এই যে নিচে ব্র্যাকেটস কালার পিকার, এটা জাস্ট ইনস্টল করলাম, ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করে দিলাম। এখন আমরা এটাকে পি ট্যাগ নিলাম, জাস্ট শুধু একটা পি ট্যাগ নিচ্ছি। এটা দিলাম, এর মধ্যে আমি ওয়ার্ড নিলাম, ওকে। তো আমাদের সিএসএস সে যাচ্ছি, style.css, আমি একটা সিএসএস এর মধ্যে style.css একটা ফাইল ক্রিয়েট করি, নিউ ফাইল style.css, ওকে। তো
এটাকে একটা কালার দিব, কালার। দেখেন কালার দিয়ে আমি জাস্ট স্পেস দিয়েছি, এখানে কালার পিকারটা চলে আসছে। এখান থেকে আপনি যে কালারটা দরকার ওই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেখুন, ঠিক আছে, এখান থেকে নিতে পারি। আমি এটা সিলেক্ট করে দিলাম, দেখুন কালারটা সিলেক্ট করে দিয়েছি। তো এটা কেন হচ্ছে না, কারণ আমরা এটা লিংক করিনি, আমরা এটাকে লিংক করে নিই। link.css CSS এর মধ্যে দেখেন কালারটা চলে আসছে। জাস্ট এই কালার পিকারটা অটোমেটিক এখানে চলে আসবে। আমরা আবার এটার একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার আবার আপনি দুই ভাবে এটা নিতে পারেন। এট ফার্স্ট হলো আমি আপনাকে আবার দেখাচ্ছি যে আপনি এই কালার লেখার পরে জাস্ট ক্লোন দিবেন। ঠিক আছে, ক্লোন, এইখানে দেখেন অনেকগুলো কালার এখানে চলে আসছে। ক্লোন দেওয়ার পরে আপনি কন্ট্রোল অল্টার এন্ড কে প্রেস করবেন, তাহলেও আপনার কালার পিকারটা চলে আসবে। তো আমি এখানে দিচ্ছি, এটা দিচ্ছি, ফাঁকায় ক্লিক করতেছি, চলে আসছে। দেখেন ব্যাকগ্রাউন্ড একটা কালার ব্ল্যাক কালার চলে আসছে। তো এখন আবার আমরা এক্সটেনশন ম্যানেজারে যাচ্ছি। এখন আমরা কালার হাইলাইটস এক্সটেনশন ইনস্টল করব। হাইলাইটস, কালার হাইলাইটস, এই কালার হাইলাইটস জাস্ট এখান থেকে আমি ইনস্টল করব। ক্লোজ দিলাম। ঠিক আছে, দেখেন রেড কালারটা চলে আসছে। আমরা অন্য কালার দিই, দেখেন এই যে কালারটা হাইলাইটস হয়ে আছে, জাস্ট কালার হাইলাইটস এক্সটেনশনের জন্য। তো এই এক্সটেনশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, কাজ করা খুবই ইজি হয় যদি আমাদের এডিটরে এই এক্সটেনশনগুলো ইনস্টল করা থাকে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি এগুলা নিয়ে কাজ করবেন। তো আরো অনেক আছে, আপনি এখান থেকে সার্চ করতে পারেন। ঠিক আছে, যে এখানে লিখবেন যে ব্র্যাকেটস এক্সটেনশন বা পপুলার এক্সটেনশন, ব্র্যাকেট এক্সটেনশন দিলাম। এখানে দেখেন টপ 25 ইউজফুল অ্যান্ড ফ্রি ব্র্যাকেটস এক্সটেনশন 2020 মানে 2020 সালে। তারপর দেখবেন এখানে আরো আছে নিচে, এই দেখেন এখানে 101 ব্র্যাকেটস এক্সটেনশন ফর ওয়েব ডেভেলপমেন্ট। তো এখান থেকে আপনি জাস্ট নিতে পারেন। আমি 25 দেখতেছি কি কি আছে। দেখেন এখানে দেয়া আছে নিচে এক্সটেনশন, যে বিউটিফাই, অটো প্রিফিক্সার, তারপরে ইমেট, তারপর মিনিফায়ার, তারপর টু ডু, ব্র্যাকেট গিটস, এরকম অনেকগুলো আছে। তো এইগুলো আপনি জাস্ট একটু সার্চ করে নিয়ে এটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন। যে সার্চ করবেন যে কোনটা কি জন্য আপনার ইউজ করা হয়। ঠিক আছে, তো আমি জাস্ট যেগুলা খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনাদের